আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, চিড়িয়াখানা বোটানিক্যাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজ 16/6/2021 ক্লাস 10 সাবজেক্ট সেকেন্ড পার্ট টেস্ট সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলাপ আলোচনা করব, যে জিনিসটা সম্পর্কে আমাদের অত্যন্ত জানা প্রয়োজন, কিন্তু আসলে আমরা এটাকে অনেক সময় গুরুত্ব দিয়ে থাকি না। সেটা হচ্ছে একটি সেন্টেন্সের ফ্রেজ। আজকে আমরা আলোচনা করব যে ফ্রেজ কি, ফ্রেজের গঠন প্রণালী এবং একটা সেন্টেন্সে সে ফ্রেজের যে অবস্থানগুলো থাকে সে বিষয় নিয়ে একটি আলোচনা করব। আমরা পড়ার সময় অনেক বড় বড় সেন্টেন্স দেখি। একটা সেন্টেন্সে এক লাইন দুই লাইন করে থাকে, ছোট থাকে, কিন্তু আমাদের যখন ফ্রেজ থাকে তখন সেইগুলোকে যদি আমরা সেন্টেন্সের ফ্রেজ আইডেন্টিফাই করতে পারি, তখন কিন্তু সেই সেন্টেন্সের বাংলা অর্থ এবং সেটা গঠন প্রণালী আমাদের চিহ্নিত করতে খুব সহজ হয়ে যায়। ফ্রেজ কি? আসলে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা যদি at the beginning, if we just see that what is the constructions of a sentence. What is sentence? Sentence is that in the sentence there must be a subject and verb and complement. Complement is not so essential, but the total একটা মনের ভাব প্রকাশ থাকতে হবে। যদি আমি এখানে একটি সেন্টেন্স দেখি যে he gets up, সে ঘুম থেকে উঠে, সে ঘুম থেকে উঠে, এটা কিন্তু একটা সুন্দর সেন্টেন্স। এবং এই সেন্টেন্স এখানে ওয়ার্ড আছে একটি দুইটি তিনটি, কিন্তু এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। সে ঘুম থেকে উঠে। এখন এখানে তিনটি ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা একটি মনের ভাব সম্পন্ন করতে পেরেছি, তাহলে এটা একটা সেন্টেন্স। কিন্তু আমি যদি এখানে এটা দেখি যে ইন দা মর্নিং, প্রথমেও তিনটা ওয়ার্ড প্রথম সেন্টেন্সে, পরের সেন্টেন্সেও কিন্তু তিনটি ওয়ার্ড। প্রথম সেন্টেন্সে হি গেটস আপ, সে ঘুম থেকে উঠে, এখানেও কিন্তু তিনটি ওয়ার্ড, পরেও কিন্তু ইন দা মর্নিং, এখানেও তিনটি ওয়ার্ড আছে, কিন্তু আগের সেন্টেন্সে কিন্তু একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সে ঘুম থেকে উঠে। কিন্তু পরের সেন্টেন্সে তিনটি ওয়ার্ড আছে ইন দা মর্নিং, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, কিন্তু একটা কালেকটিভ ওয়ার্ড। এখানে তুমি কোনোটাকে সারা উচ্চারণ করতে পারবে না। ইফ ইউ হ্যাভ টু pronounce, of course you must pronounce it collectively, and if sometimes some words are pronounced collectively in English, this is called phrase. এখানে কিন্তু কালেক্টিভের কোনো প্রয়োজন নাই। এখানে he gets up, সে ঘুম থেকে উঠে। এখন আমি যদি আর্লি দেই, আর্লি, কিন্তু এখানে কিন্তু কালেক্টিভ লাগে, কিন্তু এইটাকে তিনটা একসঙ্গে আমাদের উচ্চারণ করতে হবে। সো উই ক্যান টু নো দ্যাট দ্য ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার দেয়ার উইল বি নো সাবজেক্ট অ্যান্ড ভার্বস, অ্যান্ড দিস ইজ নট আ কমপ্লিট সেন্টেন্স। হোয়ার এ সেন্টেন্স ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট, দিস ইজ কল্ড দ্য সেন্টেন্স। তাহলে ফ্রেজ। এখন আমরা দেখব যে একটি ফ্রেজ সেন্টেন্সে কিভাবে তার অবস্থান করে। আমি যদি হি গেটস আপ, আর্লি ইন দা মর্নিং, অর্থাৎ আমি এখানে ফ্রেজকে যুক্ত করে দিলাম ইন দা মর্নিং, অর্থাৎ সে সকালে ঘুম থেকে ওঠে। তাহলে আমাদের মূল সেন্টেন্স হচ্ছে he gets up, আর ফ্রেজ হচ্ছে in the morning। এই ফ্রেজ
8 প্রকার মেইনলি। এখন এই ফ্রেজটাকে আমরা এক একটা ফ্রেজ যে এক একটি নাম আছে। এই ফ্রেজটা হচ্ছে ইন দ্য মর্নিং, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ টাইম, এই ফ্রেজটা ইন্ডিকেট করতেছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা অ্যাডভার্বিয়াল অফ টাইম ফ্রেজ বলবো এই ফ্রেজটাকে। এখন ফ্রেজের অবস্থান, ফ্রেজ কিন্তু কখনো সাবজেক্টের আগেও বসতে পারে, মাঝখানে বসতে পারে, পরেও বসতে পারে। বিশেষ করে সেন্টেন্সে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বকে সেন্ট্রালাইজিং করে যে ফ্রেজ গঠিত হতে পারে, অ্যাডভার্ব যেমন সেন্টেন্সের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, মাঝেও বসতে পারে, ঠিক অ্যাডভার্ব নিয়ে যে সেন্টেন্স কনস্ট্রাকশন হয় সেটাকে নিয়ে কিন্তু আমরা ইচ্ছে করলে সাবজেক্টের আগেও দিতে পারি, পরেও দিতে পারি, মাঝখানেও দিতে পারি। আমি এই সেন্টেন্সটা ইন দ্য মর্নিং, এখানে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পরে দিয়েছি। আমি ইচ্ছে করলে আমরা এটাকে আগেও দিতে পারি। ইন দ্য মর্নিং হি গেটস আপ, সকালে সে ঘুম থেকে ওঠে। আমরা এই ফ্রেজটাকে আগে নিয়ে আসছি। অর্থাৎ ফ্রেজ অনেক বড় হতে পারে। আবার ফ্রেজ আমরা বলেছি যে কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, কখনো নাউন ফ্রেজ হতে পারে, কখনো প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, বিভিন্ন ফ্রেজ হতে পারে। অর্থাৎ ফ্রেজ আমাদের সেন্টেন্সটাকে কি করছে, অনেক বড় করছে। ইন দ্য মর্নিং হি গেটস আপ, সকালে সে ঘুম থেকে ওঠে, এটা একটা ফ্রেজ। অ্যাট দ্য সেম আমরা যদি আরেকটি সেন্টেন্স গঠন করি, he went to river to fishes. He went to river to catch some fishes. এখানে আমরা এই যে বাড়তি যে অংশ হি ওয়েন্ট টু রিভার, এই টু কিন্তু একটা সেন্টেন্স, আর টু ক্যাচ ফিশেস এটা কিন্তু কতগুলো গ্রুপ, এখানে এটা বাড়তি যে অংশ, এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করছে। আবার যদি আমরা এভাবে দেখি যে some people of Bangladesh live below the poverty line. এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা অনেক বড় সেন্টেন্স লিখেছি, some people of Bangladesh, এটা দেখা যাচ্ছে একটি, দুইটি, তিনটি, অর্থাৎ তিনটা ওয়ার্ড। এই ফ্রেজটা এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, সাবজেক্ট হিসাবে কাজ করছে। আবার বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বাস করে, লিভ বিলো দ্য পভার্টি লাইন, এখানে কিন্তু একটা সেন্টেন্সকে বড় করেছে, কিন্তু এটা একটা ফ্রেজ হিসাবে কাজ করছে। আমরা এর আগে ডিসকাসে বলেছিলাম যে there are 8 kinds of phrases, that is noun phrase, adjective phrase, adverbial phrase, prepositional phrase, etc. তো এখন আমরা দেখব যে একটা সেন্টেন্সে কখনো নাউন ফ্রেজ হয়, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, কখনো প্রিপোজিশনাল ফ্রেজ হয়। যদি এভাবে সেন্টেন্স একটা লিখি যে হি my house or and on, এখানে দেখা যাচ্ছে যে এই
প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? এখানে দেখা যাচ্ছে যে এটা আমরা প্রিপোজিশনাল, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ গঠনের নিয়ম হচ্ছে যে আগে প্রিপোজিশন থাকবে, পরেও প্রিপোজিশন থাকবে। আবার এভাবে দেখতে পারি যে হি looks for his lost mobile ins and outs of the house। অর্থাৎ দেখা যাচ্ছে ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস, হি লুকস ফর হিজ লস্ট মোবাইল, সে তার হারানো মোবাইলটা খুঁজেছিল, ইনস অ্যান্ড আউট তন্ন তন্ন করে, অফ হিজ হাউস তার বাড়ি। এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেছি। আবার we all left the village at the 11th hours। At the 11th hours, we left the, আমরা we all left the village at the 11th hour। at the 11th hour এখানে ফ্রেজ হিসাবে কাজ করছে। আমরা এই সেন্টেন্সটাকে ইচ্ছে করলে কিন্তু আমরা এই at the 11th hour এই ফ্রেজটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে সেন্টেন্সের শুরুতেও বসাতে পারি। অর্থাৎ at the 11th hour we all left the village। অর্থাৎ দেখা যাচ্ছে যে in a sentence the positions of phrase should be different। অর্থাৎ at first of the sentence or in the middle of the sentence or at last of the sentence this kinds of phrase may be used। that is phrase, অর্থাৎ আমরা যখন সেন্টেন্স গঠন করব, সেন্টেন্স লিখতে যাব, আমাদের ফার্স্ট, আমরা অনেকে যারা দুর্বল স্টুডেন্ট থাকে তখন তারা বড় সেন্টেন্সগুলো দেখে এমনি সংক্ষিপ্ত হয়ে যায়, করতে চায় না। কিন্তু আসলে ফ্রেজগুলো যদি চিহ্নিত করা যায় সেন্টেন্সে, তাহলে অটোমেটিক্যালি সেই সেন্টেন্সটা কিন্তু তার বাংলা অর্থ এবং ভালো করে বুঝতে খুব সহজ হয়ে থাকে। তাহলে আমরা আজকের আলোচনাতে কয়েকটি জিনিস দেখলাম যে ফ্রেজ কাকে বলে, কত প্রকার এবং ফ্রেজের সেন্টেন্সের অবস্থান। আগামী ক্লাসে তোমরা অবশ্যই খাতায় লিখে নাও যে ফ্রেজ কত প্রকার, কি কি এবং ফ্রেজের অবস্থান, বিশেষ করে মেইনলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আবার 8 প্রকার থাকে। অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেস, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, প্রত্যেকটা দিয়েই ফ্রেজ গঠন করা যায়। তাহলে তোমাদের বাসার কাজ থাকবে হচ্ছে ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কত প্রকার, কি কি, এই বিষয় নিয়ে আগামীকাল ক্লাসে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।